Audio Jungle. Audio Jungle. হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে সানডে, তাই সবাইকে হ্যাপি সানডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। সানডেতে তো আমরা তিনজনে একসাথেই থাকি, আর এখন স্যাটারডেতেও ম্যাক্সিমাম একসাথেই থাকা হয়। তো সেই জন্য স্যাটারডে সানডেটা আমাদের হলিডের মতো করেই কাটছে এখন। তো সানডেতে তো একটুখানি স্পেশাল কিছু না বানালে হয় না, যদিও ওই গরমের জন্য কিছুই করতে ইচ্ছা করছে না। তো ভেবেছিলাম ব্রেকফাস্টে কিছু একটা বানাবো, কিন্তু এতই লেট করে উঠেছি, ব্রেকফাস্ট আর কিছু বানানো হয়নি। চা আর ব্রেড খাওয়া হচ্ছে, ওতেই হয়ে গেছে। তো এখন ইচ্ছা হচ্ছে ছেলে আর ছেলের বাবার দুজনের বিরিয়ানি খাওয়ার, তো সেই জন্য তার প্রস্তুতি চলছে। হ্যাঁ বলো, ইভান বাবুর বিরিয়ানি খেতে ভালো লাগে, তো সেই জন্য ভেবেছি ঘরেই বানাবো। তো চলো ছোট্ট করে তোমাদেরকেও একটু শেয়ার করবো যে আমি কিভাবে বানাচ্ছি। তো চলো দেখা যাক কতটা কি করতে পারি। বিরিয়ানি মশলা বানানোর জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি। এবার আর পাউডার কিনে নিই, মানে কেনা মশলা ইউজ করব না, তো সেই জন্য ঘরেই বানাবো। তো চলো দেখা যাক কি হয়, মশলাটা আগে বানিয়ে নিই। এই যে রান্না শুরু করে দিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, আর অনেকটা পেঁয়াজ ভাজতে হবে, তো সেই জন্য এখন অনেকটা তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হবে। তো চলো দেখি কতক্ষণে পেঁয়াজটা ভাজা হয় আমার। তো এই যে পেঁয়াজ প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, আর ভেজে দেখো কতটা কমে গেছে। প্রথমে কতটা বেশি মনে হচ্ছিল, আর এখন অনেকটা কমে গেছে। আর আজকে না বিরিয়ানিটা একটু অন্য প্রসেসে বানাবো। আমি জেনারেলি যেরকমভাবে বানাই সেরকম বানাবো না। তো এটা একটা ইউটিউবে একজনের ভিডিও দেখেছি, তো সেই ভিডিওটা দেখেই বানাবো। জানি না কেমন হবে, তো একটু অড লেগেছে আমার প্রসেসটা। তো চলো তোমরা প্রসেসটা একটু দেখো, আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বলতে বলতে এদিকে আমার পেঁয়াজ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই ভাজা পেঁয়াজের ওপরেই আমি জল ঢেলে দিলাম। তো ওখানেও সেটাই দেখিয়েছিল, তো সেরকমই করছি। এবার এই জলেতেই নুন, হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা দিয়েছিল। কিন্তু আমার কাছে যেহেতু রেড চিলি পাউডার ছিল না, তো সেই জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। জানি ওটাতে কালারটা খুব একটা আসবে না। তো রেড চিলি পাউডার দেওয়াতে কি হয়েছিল, কালারটা লাল হয়ে গেছিলো, যেটা আমার হলো না। এবার এই জলটা ভালোভাবে ফুটে গেলে বিরিয়ানির যে আলুগুলো সেগুলো এতেই দিয়ে নেব। এতে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে, আর কালারটাও খুব সুন্দর হবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি রাইসটা বানানোর জন্য। তো আমি এখানে জলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার এতে এলাচ, দারচিনি, তেজপাতা আর অনেকটা পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে যখন ফুটবে, তারপরেই চালটা দেব। আর দেখো কিছুক্ষণের মধ্যেই আমার জল খুব ভালোভাবে ফুটে গেছে, আর এবার চালটাকে দিয়ে দেব। আর এদিকে আমার আলুগুলো অনেকক্ষণ ধরেই এই পেঁয়াজের জলে সিদ্ধ হচ্ছিল, তবে পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি। তো এইরকম অবস্থায় এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, 2 চামচের থেকে একটু বেশি। যদিও এখানে আদা রসুনের রস ইউজ করেছিল, কিন্তু বলেছিল যে আদা রসুন বাটা দিলেও চলবে, তো সেই জন্য আমি আদা রসুনের পেস্টটাই দিলাম। চলো এবার এটাকে আবারও ঢাকা দিয়ে দেব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমার আলুগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই জল থেকে আলুগুলোকে একে একে উঠিয়ে নেব। তো আমি সমস্ত আলুগুলো উঠিয়ে নিয়েছি। এবার চিকেনটাকেও ওই একই প্রসেসে রান্না করব। আর এই জলেতেই যেহেতু সমস্ত রকমের মশলা দেওয়াই আছে, তো সেই জন্য আলাদা করে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর জলের পরিমাণ অনেকটাই আছে, তাই আর কোনো এক্সট্রা জলও দেব না। এই যে জলটা দেখো অনেকটাই কমে এসেছে, তবে আরও কিছুটা কমাতে হবে, না হলে গ্রেভিটা ভালো হবে না। আর চিকেনটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই যে সমস্ত কিছু কমপ্লিট করে বিরিয়ানি একদম দমে বসানোর জন্য রেডি করে ফেলেছি। আর বিরিয়ানির লেয়ার কিভাবে রেডি করতে হবে সেটা আমরা কম বেশি সবাই জানি, তো আমিও সেভাবেই করেছি। শুধুমাত্র গ্রেভি বানানো আর চিকেনটার প্রসেসটা আলাদা ছিল, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটাও আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দমে বসিয়ে দেব।
বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে একেবারে চলে এসেছি বিকেলবেলায়, একটু ঘুরতে বেরিয়েছি। আর হ্যাঁ, বিরিয়ানি খুব একটা ভালো আমি বানাতে পারিনি, আমি যে প্রসেসে বানাই সেটাই আমি ভালো পারি। তবে বলবো না যে যার ভিডিও দেখে বানিয়েছি তার প্রসেসটা ভালো ছিল না, আমি ভালো বানাতে পারিনি। তো যাই হোক, একটা ট্রাই করা গেল। তো বিরিয়ানি যেমনই বানাই, সানডের বিকেলে একটু বাইরে না বেরোলে মনটা ভালো লাগে না, তাই জন্য বেরিয়ে পড়েছি। আর তো কিছুদিন পর এখানে বর্ষা শুরু হয়ে যাবে, তখন আর সেভাবে কোথাওই বেরোনো হবে না। তো সেই জন্য বললাম চলো একটু বেরিয়ে আসি, ইভানেরও ভালো লাগবে আর আমাদেরও একটুখানি বেরোনো হবে। এইদিকে এসো। দুপুরে খাওয়া দাওয়ার পর জোর ঘুমিয়ে গেছি আজকে, তারপরে ঘুম থেকে উঠে দেখছি 5টা বেজে গেছে। আর আজকে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, মেঘ হয়ে আছে, ওই জন্য আরও বুঝতে পারিনি, উঠে ভেবেছি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে ছেলেকে নিয়ে একটুখানি গার্ডেনে এলাম, একটু খেলবো। শুনবে তো না, দেরি হয়ে গেছে বললেও শুনবে না, না যেতেই হবে। সানডেতে ওকে না বেরোলে হয় না, যদিও আমারও ভালো লাগে। তো সেই জন্য চলে এসেছি এখন, এই যে আমাদের গেছে খেলছে। এইখান দিয়ে ওঠো। কেন এদিক দিয়ে নয়, ওই দিক দিয়ে এসো, চলে এসো, চলে এসো। চলো আমরা এখন হাঁটতে হাঁটতে একটু ঘুরি। আসলে ইভানের ফুটবল নিয়ে আসা হয়নি বলে ইভান খুব রেগে গেছে, বলছে কেন আনলে না, সত্যিও কি নিয়ে খেলবো। তো ওই জন্য একটু হাঁটতে, মুখের সামনে কি পোকা ঘুরছে, হাঁটতে হাঁটতে এখন যাবো ওই দিকে। তো চলো একটু ঘোরাও হোক, হাঁটাও হোক, আর ইভানের টাইমটাও পাস হোক। এই যে মেঘলা হয়ে আছে বললাম, তো সেই রকমই ওয়েদার আজকে, হাওয়াটাও নেই সেরকম। তো এই ছোট ছোট গাছগুলো কি বেগুনি কালারের ফুল হয়েছে। চলো ওই দিকটা দিয়ে একটু হাঁটি, এই যে এই রাস্তাটা দিয়ে একটু হেঁটে আসি, যদি একটু হাওয়া লাগে। আর এই গাছটায় দেখো একটাও পাতা নেই, পুরো শুকনো ডাল হয়ে গেছে, গাছটা মনে হচ্ছে শুকিয়ে গেছে। এই যে দূরে একটা কৃষ্ণচূড়া গাছে কত সুন্দর ফুল এসছে দেখো, ওই দিকটা কিন্তু পুরো একদম সেই জঙ্গলের মতোই, যে কিন্তু গাছটা সবার মাঝে একদম কালারফুল করে দিয়েছে, পুরো জঙ্গলে ভর্তি, বড় বড় বাঘ আছে না রে বাবা? আমাকে তো ভয় লাগে। তোমাকে খুব ভয় লাগে? তাই? তবে এই রাস্তাটা হাঁটতে বেশ ভালো লাগে। ওই গাছগুলো হচ্ছে ম্যানগ্রোভস, ওগুলো কারণ ওগুলো এই খাড়ির জল আসে না এই গাছগুলো, হ্যাঁ ওইগুলো তো খাড়ির জলে আসে। চলো আমরা একটুখানি হেঁটে নিলাম এখানে, এত জঙ্গল এত গাছ এখানটায়, তারপরে আবার আরো এত গাছ লাগানো হয়েছে, তারপরে কত গাছ লাগিয়েছে দেখো, এত গাছের পরেও পুরো ভর্তি হয়ে যাবে, এই পর্যন্ত জঙ্গল হয়ে যাবে, জল দেওয়ার জন্য ব্যবস্থাও আছে। এতটা হেঁটে এসে হাঁপিয়ে গেছি, ওই জন্য বসে পড়েছি পুরো এই যে ঘাসের ওপর বসে পড়েছি। সত্যি কথা বলতে ঘাসের ওপর বসাই হয় না,
ঘাস তো পাই না আমরা, এই সপ্তাহে একটা দিন এইখানটায় আসি, ওই জন্য একটু হাওয়া তারপরে ঘাস বাতাস মানে সবুজ জিনিস দেখতে পাবো বলে এখানে আসা হয়। তো সত্যি খুব ভালো লাগে এখানে এসে। আর ওই যে ইভান আর ওর পাপা বল নিয়ে আসেনি বলে এখন বলছে ধরাধরি খেলো। ইভান আর ওর পাপা দুজনে এখন ছোটাছুটি করছে। ইভান তো বসতে দেবে না, বল নিয়ে আসনি যখন আমার সঙ্গে ছোটাছুটি করো। দুজনেই দৌড়ে হাঁপিয়ে গেছে বলে ওইখানে গিয়ে আবার বসে পড়েছে। কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নেই। আর দেখো মানে নেচারটা কত ভালো লাগছে, পুরো সবুজ চারিদিক, আকাশটা মেঘলা হয়ে আছে। নাহলে এই সময় এখনও মানে সূর্যের আলোটা হালকা থাকে, কিন্তু আজকে মেঘলা ওয়েদার বলে বোঝা যাচ্ছে না। তো এত সুন্দর নেচারটাকে লাগছে, চারিদিক শুধু গ্রিন গ্রিন আর গ্রিন। সানডেতে এখানটা পুরো ভর্তিই থাকে, কেন কি সানডেতে ম্যাক্সিমাম সব ছুটিই থাকে। তো সেই জন্য সবাই এখানটায় আসে, সবারই ওই একই রকম সারাদিনের ওই একই রকম জীবনযাপন করতে করতে সবাই আর কি ব্যস্ত হয়ে ওঠে, ভালো লাগে না আর কি। তো মানে মানডে টু স্যাটারডে সবার ওই উইকডে কাটাতে কাটাতেই তার সেই টায়ার্ডনেস কাটাতে একদিনের এইখানে আসা। ইভান ওর পাপার ফোনে সেলফি তুলছে। ইভান কার ফটো তুলছো তুমি? পাপার একটা ফটো তুলো দেখি। ইভান এখন মাঝে মাঝে আমাদের মানে ফটো তুলে দেয়, তো একটু নড়ে যায় ক্যামেরা, কিন্তু মোটামুটি তুলে দেয়, খারাপ হয় না। কিন্তু একসঙ্গে কম করে 10টা তো নেবেই। এটাকে তুমি আবার কোন দিকে তাকিয়ে আছো? পোজ দিয়ে ইভান তুলেছে, দেখো ইভানের ফার্স্ট ফটো দেখি কেমন এলো। এই তো সুন্দর ফটো নিয়ে নিয়েছি ইভান। এগুলো হেজি হয়ে গেছে। আরে ওর তো হাতটা নড়ে যায় না, ওই জন্য ফটোগুলো হেজি হয়ে যায়। আর না ওর ফটো একটু হাতও কাঁপে না, ওই জন্য হেজি হয়ে যায়। তো ভালো, আমাদের নেক্সট ফটোগ্রাফার রেডি হচ্ছে ইভান। তো ইভান ফটো তুলে দিলে আমাদের অনেক সুবিধা হবে, কেন কি কোথাও বেরোলে না আমাদের দুজনের একসঙ্গে ফটো তোলার কাউকে পাই না। কাউকে রিকোয়েস্ট করলেই তুলে দেবে, কিন্তু ওইভাবে আর বলা হয় না। কিন্তু ইভান পারলে এরপর আমাদের আর অসুবিধা হবে না, ইভানই তুলে দেবে। আর ওর খুব ইচ্ছা মানে ফটো তুলবো, পাপা তুলছে, মামা তুলছে, মানে আমিও তুলবো, এরকম একটা ইচ্ছা ফটো নেওয়ার। তো যেমনই হোক, আবার সেগুলো এবার কত রকম ফিল্টার লাগাবে। দাঁড়া, ও কত রকম এখন ফিল্টার লাগাচ্ছে আবার। মেঘলার পরে লাল মতো আকাশটা হয়েছে, আর কি সুন্দর দেখতে লাগছে দেখো এখানটা, খুব সুন্দর লাগছে দেখতে। আর অনেক দিন পর আজকে আমরা এতক্ষণ থাকলাম এখানে। জেনারেলি আমরা চলে যাই সন্ধে হওয়ার আগে, তো আজকে এখন হালকা সন্ধে হয়ে গেছে, যেহেতু লেট করে এসেছি ওই জন্য লেট করেই যাওয়া হচ্ছে। তো বেশ ভালো লাগলো, আসবো না করে আসা হয়ে গেল। লেট হয়ে গেছে বলে আসতে চাইছিলাম না, কিন্তু আসা হলো, মানে একটু ঘোরা হলো, ভালো লাগলো। চলো এবার এখন বাড়ির উদ্দেশ্যে কি বলো, তোমার কি বক্তব্য আছে? হ্যাঁ, একটা ছোটি প্লেন আছে, একটা মোটা প্লেন আছে। চলো চলো এবার। এই যে বাঁশি বাজিয়ে দিয়েছে, এবারে উঠে যেতে হবে, ওই জন্য সবাই এই যে উঠে পড়েছে, সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমরা এত দূর পর্যন্ত থাকি না কখনো। চলো চলো এখন যাব। ইভান বাবু একটা ছাতা নেবো বলছে, তো এখনো বৃষ্টি শুরু হয়নি, তাই ভাবলাম চলো এখন ডিমার্টের ছাতা এসছে কিনা একবার দেখে তারপর যাব। যদি ডিমার্টের ছাতা আসে তবেই নেওয়া হবে, কারণ ওইখানে ছাতাগুলো ভালো হয় বাচ্চাদের। তো সেই জন্য এখন এসেছি কি জানি না, এখনও সেভাবে তো বর্ষা শুরু হয়নি এখানে, মানে বৃষ্টিও শুরু হয়নি, 1-2 দিন হয়েছিল মাঝে। তো চলো এখন দেখি পাওয়া যায় কিনা। এই যে আমাদের ঘোরাঘুরি সমস্ত কিছু হয়ে গেল, ফেরার আগে একটু আইসক্রিম খাওয়া হলো। আজকাল কিছু খেতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য আইসক্রিম খেয়ে এখন বাড়ি ফিরছি। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করি আমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে সবাই একটা লাইক করবে। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। টাটা বাই বাই, গুড নাইট।